কথা বলে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এলাম এখানে পুরো 50,000 আছে। যে টাকাটা দিছে তাকে খুবই ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন বেশি বেশি করে জনগণের খেদমত করার তৌফিক ইনায়াত করে দিন। কি ঠান্ডা রে মামা। কোথায় যাবেন? কাজ তো আছে অনেক, বেশ কয়েকটা ঘরের তদন্ত করতে হবে। আর একজন অসুস্থ মানুষ আছে, সেই গয়হাটটা ক্যান্সার রোগী, দেখতে যাব। তো আমার এই যে ছোট ভাই যে আছে এখানে যে কাজ করে, জিহাদ। জিহাদ জিহাদ, হ্যাঁ হ্যাঁ, ওই যে সকালবেলা সবজি বিক্রি করতো আমার নুরানি মোড় মার্কেটে। হ্যাঁ। ও তো কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মানে হাসপাতালে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হয়েছে। ওর বাবা তো শারীরিকভাবে অসুস্থ, আর ও আর বাবা প্রতিবন্ধী, একটা হুইল চেয়ারও দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কে মরে না, একটা দোকান আছে, মুদির দোকান। দোকানে ছোট। মানে না চলতে চলতে মানে অসুস্থ, একেতে টাকাও অনেক প্রচুর পরিমাণে খরচ হয়েছে। দোকানে মালপাতি তোলার মতো আর কোনো মানে কিছু আর নাই। আমার মাল বেছে বেছে আর চিকিৎসা করছে। চিকিৎসা করছে, মানে দোকানটা পুরোই ফাঁকা। আমি বোধহয় 2 সপ্তাহ করে দেখিও না। আচ্ছা চলো, পুরোই ফাঁকা। আচ্ছা ঠিক আছে, চলো ওটা আগে দেখে তারপরে যে গয়হাটটা যাবো। আচ্ছা ঠিক আছে, চলো ভাই। ঠান্ডায় কোমরের ব্যথাটা আর বেশি 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 মনে হয়। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার দোকানের অবস্থা? কে তোমার সামাল এক্সচেঞ্জ করছিল? কই সাল কো এবার যাইছো, এবার যাইছো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এনে চেহারা একবার ইয়া গেছে, তোমাকে দেখা যায় না। মোটরসাইকেল এক্সচেঞ্জ করছিলে বলে বিজয় বললো। এত সুন্দর দোকান ছিল, হ্যাঁ? মামা স্যার তোমার শরীরের অবস্থা তো তোমাকে তো হুইল চেয়ার দিছিলাম, ওটা কি আছে? তাহলে এখন সংসার চলতেছে কিভাবে? তোমার নাম তো জিহাদ না? আমি বারবার বলি রে বাবা, মোটরসাইকেল টরসাইকেল। তোমারও তো মোটরসাইকেল না, তুমি মোটরসাইকেল পেলে কই? আমার দুলাভাই ছিল। দুলাবের তো তুমি টেস্ট করাইছিলে। বাহ, আমাকে বিজয় বলতেছে যে এরকম আমাদের তো দোকান টোকান শেষ আর চিকিৎসা করতে করতে। তোমার শরীরের অবস্থা কি এখন? এখন মোটামুটি সুস্থই, আবার ডাক্তার কিছুদিন পরে যেতে বলছে। কি সুন্দর চেহারা আছে রে। কথা বলে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ছেলের নাম জিহাদ। আমার টিমে প্রতি শুক্রবারে যায়, মেহমান দায়িত্ব অংশ নেয়। খুব অ্যাক্টিভ ছেলে। কয়েক সপ্তাহ হলে ওর তেমন একটা দেখা যায় না। তো বিজয় আমার ছোটো ছেলে বললো যে আসলে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে, ও তো মোটর সাইকেলও নাই, আর দুলাভাই না কান মোটর সাইকেল রেখে গেছে, এটা নিয়ে চালাতে গেছে। চমৎকার দোকান ছিল এটা। এই দোকান এখন এই অবস্থা, মালামাল একবারেই নাই। দেখেন মালামাল তুললে পরে তুমি তো দোকানে ঠিক মতো বসতে পারো না, তুমি চালাতে পারবা? জি ইনশাল্লাহ চালাতে পারবো। হ্যাঁ চালাতে পারবো। তাই? জিহাদি পড়াশোনার পাশাপাশি দোকানটা চালায়। সকালবেলা এই মার্কেটে কাঁচামাল নিয়ে বসে, আবার তারপর পরে এই মনোহরের দোকানটা চালায়। এভাবে তার মানে সংসার চলতো। অতি হালটা ধরছে। তাইলে আর কিছু টাকা পয়সা দিলে পরে দোকানটা আবার চালু করতে পারবে। এই পজিশনের তো কোনো ভাড়া দিতে হয় না, হ্যাঁ? আচ্ছা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ধরো তো। এখন তুমি সাথে থেকে ও সাথে নিয়ে যা মালামাল কিনবে, ঠিক আছে? সাথে যা মালামাল কিনে আয়, একবার দোকানটা সাজায় দিবে। হ্যাঁ, এলাম এখানে পুরো 50,000 আছে, তুমি নাও। আমি কিন্তু বিকেলে আসে প্রত্যেকটি মালের হিসাব দেখবো, ঠিক আছে? চলবি নি? তুলে আর বলি বলা দাও, আমি আবার এসে দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি বিজয়ের সাথে করে নিয়ে বাজার যাবে। কি কি কিনলে আমি কিন্তু প্রতিটা লিস্ট দেখবো।
50,000 টাকা মাল তুললে কিনা আমি দেখবো। 50,000 টাকা কম না কিন্তু, 50,000 টাকা মাল দিয়ে বোঝাই আওয়া যাবে। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই আছে আশেপাশে, তাদের সঙ্গে একটু কথা বলবো। ওয়ালাইকুম সালাম। ওর দোকানটা তো বেশ ভালো দেখতে মাকে। হ্যাঁ, এটার কারণটা কি এরকম একেবারে দোকান নাই হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একদম মানে টাকা পয়সারও দরকার ছিল। মানে যা আছে বেঁচে টেচে খালি চিকিৎসা হ্যাঁ, করছে। চিকিৎসা করতে। এরপর আল্লাহ চাইতে তো বাঁচা রাখছে। হ্যাঁ, আল্লাহ পাক বাঁচা রাখছে, এটা আলহামদুলিল্লাহ। আসলে যে মারাত্মক অ্যাক্সিডেন্ট, মাথাতে খুলি পরে হাতের মধ্যে আমার ইতনি খুলি পড়ে আছে না এনে বাইঙ্গা বাইরে মানে এই যে চোখের এই জায়গার এই যে একটা হাড় হাত ভাঙিয়ে পড়িয়া আমার হাতে ছিল। আল্লাহ যাক বাঁচা রাখছে, আল্লাহ আর যাই হোক, ওদের তো 50,000 টাকা তুলে দেওয়া হলো। 50,000 টাকা মোটামুটি তো দোকান তো হয়ে যাওয়ার কথা, আল্লাহ তাই না? আর এখানে আমাদের এই নুরানি মোড়টা তো এখন বেশ ভালো বাজার লাগে সকালে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে, এখনই যাও, যা বাজার সদাই করে নিয়ে এসো। আমি কিন্তু বিকেলে এসে দোকানের চিত্র দেখবো। তাহলে বিজয়, চমৎকার, তুমি সাথী থেকে বাজার করে দিচ্ছ তো? হ্যাঁ, পুরো টাকার বাজার করছে। হ্যাঁ, জিয়াদ সাথে ছিল, বাজার করছে কিনা কিনা? আমি গেছিলাম বিজয় ভাই আর বাবু ভাই। আচ্ছা, মোটামুটি প্রয়োজনীয় যা এখানে চলে সেইগুলোই তো কিনছো? জি জি, যা আমাদের এখানে কালীবাড়ি মোড়ে চলে সবই ইনশাল্লাহ কেনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই পাশটায় আসো। দোকান চালাবে কে? তুমি তো চালাবে? জি, আমি হ্যাঁ, তোমার বাবা তো অসুস্থ। আমার বাবা দর্শক, ওর নাম হচ্ছে আব্দুল মান্নান। ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রতিবন্ধী। এরপরেও কখনো দেখি নাই যে কোথাও হাত পাচ্ছে, আচ্ছা ভিক্ষা সে করে নাই কোনো দিন। আমরা যতটুকু পারি এমনি হয়তো সহায়তা করি, কিন্তু ওইভাবে যে ভিক্ষুকের মতো বিভিন্ন জায়গায় ভিক্ষা করে যে আমি অচল, আমাকে কিছু সাহায্য করেন, সেটা করে না সে। যাক, এইখানে ছোটো একটা দোকান ছিল, এই দোকান দিয়েই তার সংসার চলতো। তো হঠাৎই তার ছেলে জিহাদ একটা বাইক দুর্ঘটনায় একেবারে মানে মৃত্যু সজ্জায় চলে গেছিলো। দোকানের মালামাল যা ছিল বিক্রি করে এবং বাড়িতে যা অর্থ সম্পদ ছিল সব কিছু একবারে শেষ। তো হঠাৎ একদিন আমার ছোট ছেলে বলল যে বাবা, ওই জিহাদ যে ছেলে আমাদের টিমেই
অনেক সময় দেয়, বিশেষ করে মেহমানদারির দিনে। তো এই অবস্থা, দোকানটা একবার শেষ হয়ে গেছে। যাই গতকাল এসে আমি 50,000 টাকা দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে দোকানটা সাজাও। তো এটা হচ্ছে আমাদের আহমেদ ভাই মালয়েশিয়াতে দেয়া কিছু টাকা আছে, ওখান থেকে আমি 50,000 টাকা দিয়ে এই দোকানটা সাজিয়ে দিয়েছি। তো এখন কেমন লাগছে? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো লাগে, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। দোকানটা একবার বন্ধই হয়ে গেছিল। হ্যাঁ। যেহেতু দোকানদারি করার অভ্যাস আছে, তো দোকান তো মূলত বোধহয় জিহাদই চালাবে। তো জিহাদ, বলো তোমার অনুভূতি। কাকা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 3 মাস দোকান বন্ধ ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, যাই টাকা পয়সা ছিল সেটা অ্যাক্সিডেন্ট বাবদে খরচ হয়ে গেছে। টাকাটা দিয়ে খুবই উপকার করা হলো, মানে আমাদের সংসার চলতে দোকানে পাঠবে। যে টাকাটা দিছে টাকাতে খুবই ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করছি যিনি অর্থ দিয়েছেন আমাদের আহমেদ ভাই মালয়েশিয়া থেকে, তার জন্য আমরাও দোয়া করব। আর তোমাদের জন্য দোয়া করছি যেন দোকানটা ভালো চলে, তোমাদের সংসারটা ভালো চলে। হ্যাঁ, তাহলে কি হুজুর নিয়ে আসছে, একটা দোয়া করে দিবে নাকি? হ্যাঁ, কই আসেন আসেন আসেন, ভিতরে এসে বসেন। হ্যাঁ বড় ভাই আসেন, ভিতরে যা একটু দোয়া করে দেন। যিনি এই অর্থ দিয়েছেন আহমেদ সাহেব মালয়েশিয়া থেকে, যার 50,000 টাকা এখানে কালকে তুলে দিয়ে গেছে, সেই টাকা দিয়েই দোকানটা সাজিয়েছে। বড় ভাই যদি কিছু বলেন। এই আব্দুল মান্নান একজন অসহায় ব্যক্তি এবং প্রতিবন্ধী। যিনি এই অনুদানটা দিলেন, একটা মহত্বের কাজই করলেন। আল্লাহ পাক যেন এই মহত্বের পূর্ণ যা বাদলা আল্লাহ দান করেন, সর্বোত্তম বাদলা যেন আল্লাহ পাক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সালাতুল জোহরের পুরো মুহূর্তে আল্লাহ আমরা এমন একটা জায়গায় বসেছি আল্লাহ এই দোকানের উদ্বোধনের উদ্দেশ্য করিয়া রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার তো জানা বাকি নেই। আল্লাহ মালয়েশিয়া থেকে আহমদ সাহেব 50,000 টাকা আল্লাহ এই প্রতিবন্ধী ভাইকে দান করেছেন। রব্বুল আলামিন এই দোকানের উপর খায়ের আর বরকত দিয়ে দিন। আল্লাহ তাআলা যিনি দান করেছেন, আল্লাহ তাআলা আহলে বাইত যারা অন্ধকার কবরে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সঠিক রাস্তায় চলার মতন তৌফিক ইনায়েত করে দিন। আল্লাহ বেশি বেশি করে মানুষের জন্য খেদমত করতে পারে করার মতন তৌফিক ইনায়েত করে দিন। রব্বুল আলামিন মেহেরবান করে আল্লাহ যার মাধ্যমে এই টাকাটা এসেছে আল্লাহ তাকে রব্বুল আলামিন বেশি বেশি করে জনগণের খেদমত করার তৌফিক ইনায়েত করে দিন। রব্বুল আলামিন আল্লাহ দোকানের উপর খাস রহমত বর্ষিত করে দিন। আসমানি বালা দুসমানি বালা রুহানি বালা মুসিবত থেকে হেফাজত করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, থাকো। মিষ্টি আনছেও। আচ্ছা দাও, তুমি সামনে দাও। আল্লাহ পাক দয়া করে যিনি আর মিডিয়া হিসেবে কাজ করে গেলেন তাকেও আল্লাহ পাক এর যা বরকত সর্বোত্তম খায়ের বরকত আল্লাহ পাক দান করেন। আসসালামু আলাইকুম। দাও দাও, আগে হুজুরকে দাও। যারা মতো করে হাত দিয়ে তুলে নেন। হ্যাঁ তুমি নাও একটা, নাও 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 নাও, যার মতো হাত দিয়ে তুলে নেই। আচ্ছা দাও। আমার বেটা সুপারিশ করছিল, সে সাথে থেকে দোকানটা সাজিয়ে দিয়েছে, আমি আমার বেটা খাওয়া দিই। এখন আমি একটা খাই। বিসমিল্লাহ। ডাক্তার মিষ্টি খেয়ে আমার ডাক্তার আছে। আসুন 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 আসুন। দাও। দেখতেছি যে ভুলে গেল সব। নাও নাও।